আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে এমন একটি রেসিপি নিয়ে আসছি যেটা সবারই পছন্দ, আমি যেটা মনে করি মানে আমারও পছন্দ। সেটা হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা। তো প্রথমেই তো হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়েছি ডিমটাকে ভাজার জন্য। এখন একটা কড়াইতে ভালোভাবে তেলটাকে গরম করে ডিমগুলোকে ভেজে নিব। কড়াই তেল গরম হয়ে গেছে, এখন ডিমগুলোকে ছেড়ে দিব। ডিমগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করেও না আবার হালকা ভাজাও না, মানে মিডিয়াম ভাজাটা ভেজে নিব। ইলিশ মাছের ডিম কার কার পছন্দ তোমরা সবাই কমেন্টে জানিও। তো এই তো এক সাইড হয়ে গেছে ভাজা, এখন উল্টে পাল্টে একটু অপর সাইডটা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তেল থেকে ডিমগুলো নামিয়ে নিব। এবার তেলের ভিতরে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়েছিলাম ডিমটাকে রান্না করার জন্য। এবার 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেহেতু ভুনা তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার পেঁয়াজটাকেও একটু ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের গন্ধটা যাতে না আসে সে পর্যন্ত আমরা ভাজতে থাকবো। তো পেঁয়াজটা একটু ভাজা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো হলুদ, 1 চামচের মতো মরিচ, স্বাদ মতো লবণ আর আধা টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। এবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো সবাই প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে আমাদের পাশে থেকো। আর রেসিপিগুলো কেমন হয় প্লিজ কমেন্ট করে জানিও। তো এই তো দেখতেই পাচ্ছ 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষাতে হবে, একটু সময় নিয়ে কষালে তরকারিটা আসলে অনেক মজার হয়। তো এই তো আমার প্রায় কষানো 3 থেকে 4 বার হয়ে গেছে। একটু ভালোভাবে সময় নিয়ে কষাবে, তাহলে তরকারিটা আসলে অনেক মজার হয়। এবার ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে নিচ্ছি যাতে ডিমটার সাথে মশলাগুলো অ্যাড হয়, মানে ডিমের ভিতরে যাতে মশলাগুলো প্রপারলি ঢুকে যায়। তো এই তো প্রায় ডিম রান্না হয়ে এসেছে। তোমাদেরকে আবারও বলছি, যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।